এই মুহূর্তে সবথেকে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর সামনে বিধানসভায় ভাঙড়ে লড়াইটা হবে তোমার কাসেম সিদ্দিকীর সাথে। তৃণমূলে প্রার্থী হবে কাসেম সিদ্দিকী। তার সাথে সাথে আপনারা জানেন এই যে ভাঙড়ে যে আরাবুল ছিল তৃণমূলের নেতা, আপনারা জানেন যে তৃণমূলের ভালো নেতা কর্মী ছিলেন, ওনাকে বাতিল করা হয়েছিল। সামনে বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি 294টা সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে তৃণমূলের কিছু নেতারা কিছু কর্মীরা আইএসএফে যোগ দিবে, সেটা নাম কিন্তু প্রকাশ করেনি। তো আমরা যতটা দেখতে পাচ্ছি আমার মনে হয় ফুরফুরা শরীফে যে নওশাদ সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, আমার যতটা সম্ভব যে তৃণমূলের যে মানে আরাবুল যে কয়েক বছর ধরে উনি তৃণমূলের কর্মী নেতা ছিলেন, সে আরাবুল আমার মনে যতটা সম্ভব 2026-এর আগে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের জোট হবে। কিন্তু তার সাথে সাথে কি আরাবুল কি আইএসএফের সাথে যোগ দেবে? কিন্তু আরাবুল যদি আইএসএফে যদি যোগ দিয়ে দেয়, আমার যতটা সম্ভব আইএসএফের রাস্তাটা কিন্তু আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। কেন আরাবুল একটা পুরাতন নেতা, পুরাতন কর্মী, আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল করেন, তাকে বাতিল করা হয়েছে যাই হোক একটা ব্যাপারে। উনি জেলেও ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে উনি কিন্তু নওশাদ সিদ্দিকী একবার বলেছিল, তো মিডিয়া মুখে বলেছিল তো আপনি যে আরাবুল যদি আপনার দলে আসে কি আপনি নেবেন? নওশাদ বলেছেন না আমি নেব না। কিন্তু কেন নেবে না? কিন্তু ভাই যতটা সম্ভব দেখতে পাচ্ছি সামনে বিধানসভাতে যে লড়াইটা হবে, লড়াইটা হলো বিজেপির সাথে তৃণমূলের সাথে লড়াই। কিন্তু দেখেন আপনাদের মতামত জানাবেন 2026-এর আগে কি আরাবুল কি নওশাদে যোগ দেবে? আর আরাবুল যদি আইএসএফে যদি যোগ দেয়, আমার মনে হয় দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদিকে আরাবুল একদিকে নওশাদ জোট, তার সাথে সিপিএম কংগ্রেস বামফ্রন্টের সাথে জোট, আর লড়াইটা হবে বিজেপি তৃণমূলের সাথে। আপনাদের মতামত জানাবেন আরাবুল কি আইএসএফে আসবে না আসবে না, আপনাদের মতামত জানাবেন। আর আরাবুল যদি আইএসএফে আসে কতটা আইএসএফে দলটা বাড়বে বাংলা, আপনাদের মতামত জানাবেন অবশ্যই।